সারাদিন আমরা ঘরে অনেক কাজ করি, বিশেষ করে যারা হাউসওয়াইফ বা মা, বাচ্চা আছে ছোট, সংসার সামলায়। তো অনেক কাজের মধ্যে দিয়ে আমাদের কি হয়, আমরা মুখের আর চুলের যত্ন করতে পারলেও হাতে পায়ের যত্নটা সেভাবে করে উঠতে পারি না। আর এই গরমকালে অতিরিক্ত হাতে পায়ে ট্যান পড়ে যায়, আর শীতকালেও দেখবে অতিরিক্ত হাত পা ফাটে। তাই জন্য এই প্যাকটা যদি তুমি সপ্তাহে একবার করে ইউজ করো, তাহলে তোমার হাত পা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব হাতের ট্যানটা ক্লিন হয়ে ফর্সা, মানে ভীষণ ফর্সা হাত পাগুলো হয়ে যায়। আর যাদের পা ফাটার সমস্যা থাকে সেগুলোও চলে যায়। তার জন্য আমি কি করব, প্রথমে নেব 1 চামচ বেসন, তারপর 1 চিমটে খাবার সোডা, 1 চিমটে চালের গুঁড়ি, 1 চামচ লেবুর রস, আর দেব হাফ চামচ মতন কোনো স্ক্রাবার। আমি স্ক্রাবারটা ইউজ করেছি কারণ বেশি চালের গুঁড়ো ইউজ করা স্কিনের জন্য একদম ভালো না। যতটুকু না দিলেই নয়, খুব সামান্য পরিমাণ সেইটুকুই চালের গুঁড়ো দেবো। আর স্ক্রাবারটা ইউজ করলে কি হয়, আরও ভালো পরিষ্কারটা হয়। আর এগুলো দিয়ে একটা প্যাক বানিয়ে নেবো মোটা করে, ঠিক যেরকম বানিয়েছি। এই প্যাকটা হাতে এবং পায়ে ভালো করে মেখে নেবো চান করার আগে। এবার দেখবো, এবার মেখে নিয়ে ভালো করে একটু স্ক্রাব করে ঘষে ধুয়ে নেবো, একটু কিছুক্ষণ রাখবো, তারপর ধুয়ে নেবো। ঠিক ধুয়ে স্নান করে ওঠার পর বাড়িতে যদি কোনো ময়েশ্চারাইজিং ক্রিম বা বডি লোশন বা বডি অয়েল বা সামান্য যদি একটু নারকেল তেলও থাকে, সেটা হাতে পায়ে মেখে নেবো। এরকম করে যদি প্রত্যেক সপ্তাহে একবার করে করা যায় না, তাহলে হাতে পায়ের খুব, মানে হাতটা পাটা দেখতেও খুব ভালো হয়ে যায়। কারণ সংসারের কাজ সামলে না হাতে পায়ের অবস্থা খুব যাচ্ছেতাই হয়ে যায়, হাত পাটা সবার সামনে বার করা যায় না। তাই হাত পাটা আরও সুন্দর করার জন্য এইটা করতেই হবে। এটা করলে হাতের এবং পায়ের ট্যান ক্লিনিং বা পা ফাটা বা সমস্যা, সেগুলো সব চলে যায়, আর হাত পাটা খুব সুন্দর দেখতে লাগে।